والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في آية أخرى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت شبي پوری. اللهم صل مولانا محمد وعلى آله مولانا. तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का. तू है आईने नूर तेरा सब घराना नूर का
وعلى آل سيدنا নবীজির দরুদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই যে আমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করছি, আমার নবী আমাদের দরুদের আওয়াজ শুনেন কি শুনেন না? আমাদের বিশ্বাস আছে না নাই? হাদিস শরীফে আমার নবী বলেন, আমার উম্মতেরা তোমরা আমার উপর অধিক পরিমাণে আকফিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, জুমার দিন আমার উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কারণ ফাইন্নাহু ইয়াউমুন মাশহুদুন, এটা হলো একত্রিত হওয়ার দিন। তুশাদুল মালায়েকা, এই দিনে ফেরেশতারা হাজির হয়। আর লাইসা মিন আবিদিন, আর যে কোনো বান্দা আমার উপরে দরুদ পাঠ করে ইল্লা বালাগানি সাউতাহু হাইসু কান, যেখান থেকে সে আমার উপরে দরুদ পাঠ করে তার দরুদের আওয়াজ আমি নবী আমার কানে শুনতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখন দরুদ পাঠ করছি আমার নবী শুনেন কি শুনেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন দুনিয়ার জীবনে আছেন, যখন আপনি থাকবেন না, যখন আপনি পর্দা করবেন, কুলনা ওয়াবাদা ওয়াফাতিক ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পরেও কি আমরা আপনার উপরে দরুদ পাঠ করব? আপনি কি আমাদের দরুদের আওয়াজটাকে শুনবেন? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম ওয়াবাদা ওয়াফাতি, আমার ইন্তিকালের পরেও কেউ যদি আমার উপরে দরুদ পাঠ করে তার দরুদের আওয়াজ আমি নবী নিজ কানে শুনতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ পাঠ করলে এমন নবী শুনেন কি শুনেন না? আমরা কোরআন এবং হাদিস ছাড়া একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন যারা আপনার উপরে নিকটবর্তী থেকে, নিকট থেকে, দূরবর্তী থেকে, এখন পরবর্তীতে যারা আপনার উপরে দরুদ পাঠ করবে, আপনি কি সকলের দরুদের আওয়াজে শুনেন? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম ওয়া আসমাউ সালাত আহলি মাহাব্বাতি, আমার প্রিয়জন যখনই আমার উপর দরুদ পাঠ করে আমি নবী দরুদের আওয়াজ শুনতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই পাঠ করবেন নবী কি করবেন? শুনবেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম এখানে শেষ নয়, যারা আমার উপর দরুদ পাঠ করে ওয়া আরিফুহুম, আমি নবী তাদেরকে চিনিও। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ পাঠ করলে রাসূল কি করেন? দরুদটা শুনেন, আমাদেরকে চিনেন। এখানে শেষ নয়, রাসূল বলেন, মা মিন মুসলিমিন সাল্লামা আলাইয়া ফি শারকিন ওয়ালা গারবিন ইল্লা আনা ওয়া মালাইকাতু রাব্বি নারুদ্দু আলাইহিস সালাম। রাসূল বলেন, কোন মুসলমান যখন আমি নবীর উপরে দরুদ পড়ে, সালাম করে, পূর্ব দিক থেকে হোক, পশ্চিম দিক থেকে হোক, যেখান থেকে হোক, তার দরুদের আওয়াজ আমি নবী শুনি, এরপরে আমি এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা তার সালামের উত্তরে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতেছেন? এখন আমরা নবীর উপর দরুদ পাঠ করব, এটা খেয়াল করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আপনার উপর দরুদ পাঠ করছি, মনে মনে খেয়াল রাখবেন আমার দরুদের আওয়াজ আমার নবী শুনতেছেন, এবং আমার দরুদের আওয়াজের যখন আমার নবী শুনবেন তখন কি করবেন? উত্তর দিচ্ছেন। একটু মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আরাইশিদা ফাজিল পাড়া যুব সমাজের উদ্যোগে এবং সমস্ত কবরবাসীদের স্মরণে আজকের এই ঐতিহাসিক 16তম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, মেম্বার আরাইশিদা ইউনিয়ন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর মিয়া, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, হযরত মাওলানা হযরতুল আল্লাম, তরুণদের আইডল, সুন্নিয়তের অহংকার, হযরত মাওলানা শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, হুজুর আসবেন একটু পরেই। আমাকে রেখেছেন প্রধান আকর্ষণ, আপনাদের শুকরিয়া জানাই। উদ্বোধক হযরত মাওলানা পীরজাদা মাসুম মাহমুদ সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা আনিসুর রহমান ইউসুফি সাহেব, দক্ষিণ তারওয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব, শিক্ষক আরাইশিদা কামিল এম.এ মাদ্রাসা। আজকের মাহফিলের যে প্রধান আকর্ষণ, নাতে মোস্তফা আপনাদেরকে পরিবেশন করে শোনাবেন মোহাম্মদ তানভীর হোসেন তারেক, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এমদাদুল হক সাহেব। যারাই আজকের মাহফিলকে সার্থক করার পেছনে, যারাই টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যারা আজকের এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন, আল্লাহ যেন সবাইকে উত্তম জাযা দান করে, সবাই বলি আমিন। আজকের এই মাহফিলটা সমস্ত কবরবাসীদের স্মরণে আমরা দোয়া করি। এই গ্রামের যারা দুনিয়া থেকে যারা পর্দা করে, যারা পরকালের জীবনে আছে, যারা কবরে আছে, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, সবাই বলি আমিন। আল্লাহ তাআলার কাছে প্রথমে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে, ফারিগ করে, মায়া করে, মহব্বত করে এই শীতের রাত্রে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা কি করব? শুকরিয়া। আল্লাহ বলেছেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া যদি আদায় করো, তোমার উপর যে নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি ওইটা আরো বহু গুণে বাড়িয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি অস্বীকার করেন, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দা অস্বীকার করবা, তোমার উপর আযাব আসবে। কি আসবে? আযাব। এই যে দেখেন আমাদের উপরে আযাব আসে। সিডর শেষ আইলা, আইলা শেষ মহাসেন, মহাসেন শেষ নার্গিস, নার্গিস শেষ সুনামি, সুনামি শেষ বন্যা, বন্যা শেষ ভূমিকম্প। এগুলো কেন আসে? আল্লাহ বলে, বান্দা এগুলো আমি ইচ্ছা করে দেই না, এগুলো তোমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা এই যে দেখো, জলে স্থলে যত বিপদ আসে, যত আপদ আসে, যত মুসিবত আসে, এইগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ এগুলো ইচ্ছা করে তোমাদেরকে দেই না। এই কারণে আমরা কি করব? সব সময় একজনের শুকরিয়া আদায় করব। তিনি কে? আল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করে। ওয়ালানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করেন, বল জোর, ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। এক সময় খুব ভালো ইনকাম আপনার, আবার এমন একটা সময় যাবে ইনকাম নাই, ঘরে তেমন একটা খাবার দাবার নাই,
আল্লাহ বলে বান্দা হতাশ হয় না, আমি আল্লাহ তাআলা তোমাকে এইগুলা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তি একসময় অনেক থাকবে, আবার এক সময় থাকবে না, আমি আল্লাহ তাআলা কমিয়ে দেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আবার এই যে তোমাদের মাঠে ফসল হয়, এক সময় ভালো ফসল হবে, ঠিক আছে, এক সময় ভালো ফসল হবে, আবার আরেক সময় ফসল হবে না, ফসলের জমিগুলোতে ফসল তেমন হবে না। আল্লাহ বলে বান্দা এইগুলা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো। এটা আরেকটু উপরে হলে ভালো হয়, আরেকটু উপরে। হ্যাঁ, তো এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দেন। এই কারণে আমরা সবসময় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। সুখে দুঃখে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। এই যে আজকে কবরবাসীদের স্মরণে মাহফিল, এক সময় তারা দুনিয়াতে ছিল না? তারা দুনিয়াতে ছিল। এখন কেউ আছে? কেউ নাই। আপনি যে আমলগুলো করবেন, এই আমলগুলো নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। আল্লাহ যেন আমাদের সবাইকে যেই কাজগুলো করলে আমরা কবরে ভালো শান্তিতে থাকতে পারবো, আল্লাহ যেন আমাদেরকে ওই কাজগুলো করার মতো তৌফিক দেন। সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই তো আয়াতের প্রেক্ষিতে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ বলে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আমরা যদি আল্লাহকে ভয় করি, গুনার কাজ করা আমাদের দ্বারা সম্ভব হবে? গুনার কাজ করতে পারবো না। ওজনে কাউকে কম দিতে পারবো না, কাউকে গালি দিতে পারবো না, কারো উপরে অন্যায় ভাবে অত্যাচার করতে পারবো না, কারো হক আমরা মারতে পারবো না। এই যে আমরা যত প্রকার গুনাহ করি, সব কিছুর মূল হলো আমরা আল্লাহকে ভয় করি না, ঠিক কি না? আল্লাহকে যদি আমরা ভয় করতাম, তাহলে গুনার কাজ আমাদের দ্বারা সংগঠিত করা সম্ভব হইতো না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা ইত্তাকুল্লাহ, কি করো? আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার নেককার বন্ধু, যারা সত্যবাদী, যারা আমার আল্লাহর ওলি, তাদের সোহবত তোমরা নাও, তাদের সাথে হও। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের কাছে গেলে আমাদের লাভ কি? আল্লাহ প্রথমে বললেন, খুব ভালো করে বুঝবেন, প্রথমে বললেন আল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এরপরে বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার ওলি আল্লাহ, তাদের কাছে যাও। তার হিকমতটা কি? কারণ সাপোজ একটা উদাহরণ, আমরা যখন অসুস্থ হই, যখন আমাদের শরীর খারাপ থাকে, আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। আমাদের শরীর অসুস্থ, এখন যদি আমরা কামারের কাছে যাই, লাভ হবে? কুমারের কাছে গেলে, মুচির কাছে গেলে, কৃষকের কাছে গেলে লাভ নেই। যেখান থেকে এই রোগটা সারানো সম্ভব, তার কাছে আমাদের কি করা লাগবে? যাওয়া লাগবে। ডাক্তারের কাছে যাবেন, সে দেখে তখন ওষুধ দিবে, তখন আমরা কি হব? ভালো হব। এটা হলো ওসিলা। ভালো করার মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ যে বলেন, এই যে বান্দা আমার ওলি আল্লাহর সাথী হও, কেন? কারণ মানুষের শরীর যেমন অসুস্থ হয়, আমাদের অন্তরে রোগ হয় কি হয় না? গুনাহ করতে করতে আমরা অন্তরটাকে একবারে কালো বানিয়ে ফেলেছি। এই অন্তরের ডাক্তার হলো ওলি আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যখন ওলি আল্লাহর কাছে যাবেন, তারা অন্তরের অবস্থা বোঝার ক্ষমতা আছে না নাই? তাদেরকে দিয়েছেন কে? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা কি করো? ওলি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে আমার মুমিন বান্দারা, শোনো শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, কুনু মা'আস সাদিকিন, এবং আমার সত্যবাদী বান্দা যারা আমার দুনিয়াতে ওলি আল্লাহ যারা, তাদের সোহবত তোমরা গ্রহণ করো, তাহলে আমাকে ভয় করার বিষয়টা আরো সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
ওলি আল্লাহর আমাদের মনের অবস্থা বুঝেন কি বুঝেন না? হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার খেতে যখন চারদিকে ছড়িয়ে গেল, মানুষের কাছে যখন খবর পৌঁছে গেল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি, বড় একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, তখন 100 জন বিয়াদব, 100 জন বিয়াদব, তারাও আলেম। তারা বলে আব্দুল কাদের অনেক বড় আলেম, সে নাকি অনেক বড় মুফাসসির, আমরা 100 জন তার কাছে যাব, গিয়ে তাকে 100টা প্রশ্ন করব। কয়টা? 100 জন 100টা প্রশ্ন। তোমার প্রশ্ন হবে ভিন্ন, আমারটার সাথে তোমারটা মিলবে, এরকম 100টা প্রশ্ন করব, দেখব আব্দুল কাদের কি করে আমাদের প্রশ্নের উত্তর দেয়। দেখেন ওলি আল্লাহর ওই রকম ক্ষমতা আল্লাহ দিয়েছেন কি দেন নাই? শুনেন, যখন 100 জন গেল এরকম ফ্যান্ডেলে পড়ছে, সামনে পিছনে তারা পড়ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, স্টেজে বসলেন। উনি যখন সামনের দিকে যখন তাকালেন 100 জনের অবস্থা দেখে উনি বুঝে ফেললেন, জোরে বলে সুবহানাল্লাহ। 100 জনকে দেখার মাত্রই উনি বুঝে ফেললেন তারা ওয়াজ শোনার জন্য আসে নাই, তারা আসছে আমাকে ঠেকানোর জন্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তখন ওনার বক্ষ থেকে একটা আলো বের হলো। কি আলো? নূর বের হলো। অনেক মানুষ এই নূরটা দেখেছে, আলোটা দেখেছে। এই নূরটা গিয়ে সরাসরি ওই যে 100 জন আলেম আসছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে ঠেকাতে, প্রশ্ন করতে, তাদের উপরে লাগলো। লাগার সাথে সাথে সবাই চিল্লা ফাল্লা শুরু করে দিল। মাথার মধ্যে টুপি ছিল, টুপিটাকে ফেলে দিল। গায়ের জামা তারা ছিঁড়তে শুরু করলো, হাউমাউ করে চিৎকার করতে তারা শুরু করলো। প্যান্ডেলের ভিতরে যারা ছিল সবাই ভয়ে প্যান্ডেল থেকে চলে যাইতে শুরু করলো। সবাই বলে হাই হাই, মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে, তাড়াতাড়ি চলো, এখানে আর থাকা যাবে না। 100 জন মানুষ এমন শুরু করছে, চলো তাড়াতাড়ি। মানুষ হাউমাউ করে প্যান্ডেল থেকে বাহিরে চলে যেতে শুরু করলো। 100 জন পরে আস্তে আস্তে গাউসে পাকের কদমে এসে পড়ে গেল, জোরে বলি সুবহানাল্লাহ। গাউসে পাক সবাইকে ধরে মুআনাকা করলেন, বুকের সাথে বুক মিলালো। তখন আস্তে আস্তে আবার যে এরকম ছিল তারা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, জোরে বলি সুবহানাল্লাহ। যখন তারা স্বাভাবিক হয়ে গেল, প্যান্ডেলে যারা ছিল সবাই জিজ্ঞাসা করলো কি ব্যাপার, আপনারা তো খুব সুন্দরভাবে আসছিলেন, ওয়াজ শোনার জন্য আসছিলেন, হঠাৎ আপনাদের কি হয়েছিল? মাথা থেকে কেন টুপিটা আপনারা ফেলে দিয়েছেন? কেন আপনাদের শরীরে যে জামা ছিল ওইটাকে কেন ছিঁড়েছেন? কি হয়েছিল আপনাদের? তখন তারা বলে হাই হাই, শুনো কি কাহিনী ঘটেছিল, তারা শুনো। আমরা তো আসছিলাম আসলে তার ওয়াজ শুনতে না, আমরা আসছিলাম আব্দুল কাদেরকে প্রশ্ন করে ঠেকাতে। আমরা যখন প্যান্ডেলে বসেছি, যখন উনি স্টেজে উঠলেন তখন দেখলাম একটা আলো আমাদের শরীরে লাগলো। লাগার সাথে সাথেই আমরা দেখলাম আমাদের মধ্যে যে ইলম ছিল, যে জ্ঞান ছিল, একটা ইলমও আমাদের ভিতরে নাই। কোনো জ্ঞান আমাদের ভিতরে নাই। কি শিখলাম? কোরআন শিখলাম, হাদিস শিখলাম, কত কিছু শিখলাম, কিচ্ছু জানি না আমরা। তখন আমরা ভয় পেয়ে গেলাম, হাই হাই কি প্রশ্ন করব? আমাদের ভিতরে ক পর্যন্ত আমরা জানি না, আলিফ বা পর্যন্ত আমরা জানি না। আমাদের ভিতরে ভয় শুরু হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। যখন আমরা আবার গাউসে পাকের কদমে যখন আমরা পড়ে গেলাম, তখন আবার আমরা যখন গাউসে পাক আমাদের বুকের সাথে যখন ওনার বুকটা লাগালেন, তখন আবার আগের মতো আমরা যেইগুলো জানতাম সবগুলো আবার আমাদের ভিতরে চলে এসেছে, জোরে বলি সুবহানাল্লাহ। ওলিদের এরকম ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ওলিদের সাথে এই কারণে আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে যারা বিয়াদবি করবে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা? যুদ্ধ ঘোষণা। এই কারণে ওলিরা আমাদের মনের খবর বুঝতে পারেন কি পারেন না? ওলিদেরকে এরকম ক্ষমতা দিয়েছেন কে? অদৃশ্যের খবর ওলিরা জানেন কি জানেন না? একদিন হযরত মুসা আলাইহিস সালাম, চমৎকার একটি ঘটনা কোরআন থেকে আপনাদেরকে শোনাবো। এই ঘটনাতে অনেক শিক্ষণীয় বিষয়
আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন এইরকম করে ওয়াজ করতেছেন, একজন শ্রোতা দাঁড়ালো, বনি ইসরাইলের একজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলতেছে, মুসা, এখন বর্তমান জামানায় সব থেকে বড় জ্ঞানী কে? সব থেকে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম দেখলেন, আমি যেহেতু এই জামানার নবী, আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় যখন কোন নবী পাঠান তখন সবার থেকে সব থেকে জ্ঞানী করে নবী হিসেবে তাকে প্রেরণ করেন। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি হলাম এখন বর্তমান জামানায় সব থেকে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালামের কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো না। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম যদি এভাবে বলতেন, আল্লাহই জানে সব থেকে বড় জ্ঞানী কে, তাহলে আল্লাহ তাআলা কথাটা পছন্দ করতেন। এই ঘটনাটা সহিহ বুখারীতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, মুসা, না, সব থেকে বড় জ্ঞানী তুমি না, তোমার থেকেও বড় জ্ঞানী আমার একজন ওলি আছে, যার নাম হলো খিজির। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি এক কাজ করো, তার কাছে চলে যাও, যে জ্ঞানটা তোমার নাই, জ্ঞানটা তার কাছ থেকে তুমি নাও, যাও, তার কাছে যাও। এখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার থেকেও বড় জ্ঞানী এই জমিনে আপনার একজন বান্দা আছে, এখন তার ঠিকানা আমি কেমনে পাবো? আল্লাহ বলেন, মুসা, তুমি একটা মাছকে ফ্রাই করো। কি করো? ফ্রাই করো। একটা মাছকে ভাজো। একটা ভাজা মাছ একটা থলির মধ্যে নাও। থলির মধ্যে নিয়ে এই মাছটাকে নিয়ে তুমি চলাচল করো। দুই সমুদ্রের মিলনস্থলে যেখানে মাছটা জীবিত হয়ে পানির ভিতরে চলে যাবে, সেখানে আমার বান্দা খিজিরকে পাবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন, এখানে খুব সূক্ষ্ম একটা বিষয়, মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের ঠিকানা বলে দিতে পারতেন না, কিন্তু বলেন নাই কেন? তালাশ করো, তালাশ করো। এইটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। ওলি আল্লাহ তো সহজে পাওয়া যায় না, তালাশ করার দরকার আছে না নাই? তালাশ করে ওলি আল্লাহদেরকে খুঁজে বের করতে হবে। যখন আল্লাহ বলে দিলেন, মুসা, যাও, দুই সমুদ্রের মিলনস্থলে যাও, সেখান থেকে আমার বন্ধু খিজিরকে পাবা, যে তোমার থেকেও বড় জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম, তার একজন খাদেম ছিল, যার নাম ছিল ইউশা। নাম কি? ইউশা। ইউশাকে বলল, ইউশা, চলো, আমরা এখন সফর করব, দুই সমুদ্রের মিলনস্থলে আমরা যাব। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দাকে আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো। এই ঘটনাটাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবরুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকবা। মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, ইউশা, চলো, আমরা সফর করব, লা আবরাহু, আমরা আমাদের সফরকে থামাবো না, আমি ফিরে আসবো না, হাত্তা বুলুগা মাজমা'আল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলনস্থলে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব, আমরা না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সফর থামাবো না। যদি আও আমদিয়া হুকবা, যদি আমাদের যুগ যুগ ধরেও যদি আমাদেরকে চলতে হয়, তারপর আমরা চলবো, কিন্তু আমরা আমাদের সফরকে থামাবো না, আমরা আমাদের সফর থামাবো না, যতক্ষণ পর্যন্ত ওই দুই সমুদ্রের মিলনস্থলে আমরা না যাইতে পারি। উভয়জন এখন চলা শুরু করলো। একটা ফ্রাই করা, একটা ভাজা মাছ ব্যাগের মধ্যে করে নদীর পার ধরে চলা শুরু করলো। চলতে 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 দুই সমুদ্রের মিলনস্থল যেখানে, সেখানে গিয়ে এই দুজন থামলো। ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নেবে। উভয়জন বিশ্রাম নিল। যখন উভয়জন বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, হযরত খিজির আলাইহিস সালাম এখানেই আছে, কিন্তু তাদের খবর নাই। মাছের কথা বলে গিয়েছে, মনে আছে কি নিয়েছিল ব্যাগের মধ্যে করে? কেমন মাছ? ভাজা মাছ। মনে থাকবে তো? মাছটা কেমন ছিল? ভাজা। যেখানে গিয়ে জীবিত হবে সেখানে কি পাবা? আমার
বন্ধু খিজিরকে পাবা। উভয় যেন ঘুমন্ত অবস্থায় আছে, ওই দিক থেকে মাছটা জীবিত হয়ে পানির মধ্যে চলে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। উভয়জন যখন ঘুমন্ত অবস্থায় হঠাৎ মাছটা বেগের ভিতর থেকে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে মাছটা পড়ে গেল। পড়ার পর এই মাছটা সমুদ্রের ভিতরে চলে গেল। আল্লাহর কি খেলা, মাছ যেখান দিয়ে যায় ওই জায়গার পানিগুলো একসাথে হয় না, সুরঙ্গের মতো রাস্তা সমুদ্রের মধ্যে হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুরঙ্গের মধ্যে কি হয়েছে? রাস্তায় যেই দিক থেকে মাছটা গেছে দুই পাশের পানি একত্রিত হওয়ার কথা না, পানি কি হয় না, একত্রিত হয় না, সুরঙ্গের মতো হয়ে গেছে। এই ঘটনাটা মুসা আলাইহিস সালামের যে খাদেম ইউসা, সে বসে বসে দেখতেছে। সে তখন জাগ্রত হয়ে গেছে। সে জাগ্রত হয়ে দেখে আই হাই, এই কি কাহিনী, ভাজা মাছ জীবিত হয়ে গেছে, পানির মধ্যে পড়ে গেছে, পড়ার পর একটা সুরঙ্গের মতো রাস্তা করে পানির ভিতরে চলে গেছে। কিন্তু ইউসা বিন নূন এই খবরটাকে যে মুসা আলাইহিস সালামকে দিবেন, এইটা তার আর খেয়াল ছিল না। যখন ঘুম থেকে উঠলেন, জাগ্রত হলেন, উভয়জন আবার চলা শুরু করলো। চলতে চলতে একদিন এক রাত যখন চললো, তখন মুসা আলাইহিস সালামের খিদা লেগে গেল। কি লাগছে? খিদা লাগছে। সকালবেলা তখন মুসা আলাইহিস সালাম ইউসা বিন নূনকে বলল, ও ইউসা বিন নূন, আমরা যে নাস্তা আনছিলাম খাওয়ার জন্য, এই নাস্তাটা নিয়ে আস, আমরা এখন কি করব? নাস্তা করব, আমাদের এখন খিদা লেগে গেছে, আমরা এখন ক্লান্ত হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা আলাইহিস সালাম বলেন, ইউসা, তোমার কাছে যে নাস্তা দিয়েছিলাম ওই নাস্তাটা নিয়ে আসো, আমরা এখন লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, সফরের মধ্যে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, নাস্তাটা নিয়ে আসো। তখন ইউসা বিন নূনের খেয়াল হলো, হাই হাই, আরে মাছ তো চলে গেছে ব্যাগ থেকে জীবিত হয়ে, মাছ কই গেছে? মাছ কই গেছে? খেয়াল নাই আপনাদের? পানিতে। মাছ সমুদ্রে চলে গেছে। তখন ওনার বিষয়টা খেয়াল হয়েছে, আই হাই, মাছ তো এখন আর আমাদের ব্যাগে নাই, আমাদের থলিতে নাই, মাছ এখন কোথায়? সমুদ্রে। তখন ইউসা বিন নূন বলে, হাই হাই, ও মুসা, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আপনি যখন জাগ্রত হয়েছেন তখন আপনাকে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, কি বলতে ভুলে গিয়েছো? ইউসা বিন নূন বললে, মুসা, আমরা যখন ওই জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম, ইদ আওয়াইনা ইলা সাখরা, পাথরের খণ্ডের উপরে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম, তখন মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। ফাইন্নী নাসিতুল হুত, আসলে মাছের খবরটা আপনাকে দিতে আমি ভুলে গিয়েছি। আপনাকে খবরটা দিতে আমি কি করছি? ভুলে গিয়েছি। ইউসা বিন নূন বলে, ও মুসা, আমি ভুলি নাই, ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। মুসা, আমি আসলে মাছের খবরটা আপনাকে বলতে বলি না, এই শয়তান আমাকে এই খবরটা আপনাকে বলতে শয়তান ভুলিয়ে দিয়েছে। কে বলেই দিছে? শয়তান। আসলে আমি ভুলি নাই, আমার ইচ্ছা ছিল আপনাকে এই কথাটা বলতাম। যখন আপনি জাগ্রত হয়েছেন আমার ইচ্ছা ছিল খবরটা আপনাকে বলার জন্য, কিন্তু পরে আর খেয়াল নাই, আসলে এটা আমি ভুলি নাই, ভুলেই দিছে কে? শয়তান। শয়তান আমাদের পিছনে লাগা আছে না নাই? শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছে, আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো আদমের কারণে, আল্লাহ আমি কিন্তু আপনার বান্দার সামনের দিক থেকে আসবো, সুম্মা লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি সরল সঠিক পথে বসে থাকবো, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আল্লাহ ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো। কি করে?
আপনার বান্দা ভালো কাজ করে কি করে জান্নাতে যায় ওইটা আমি দেখব। শয়তান কাকে চ্যালেঞ্জ করছে? আল্লাহকে। এই কারণে শয়তান আমাদের আশপাশে আছে না নাই? আছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। দেখবেন একটা ভালো কাজ করার ইচ্ছা আপনি করছেন, একটু পরে আর কাজটা করতে মন চাই না। এই যে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। বিশেষ করে ফজরের নামাজ, শয়তান যে আমাদেরকে কি পরিমাণ ধোঁকা দেয় ফজরের নামাজটা না পড়ার জন্য, ঠিক কি না? আমার নবী বলেন যখন মানুষ ঘুমায়, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাত। খুব ভালো করে শুনবেন, যখন কোনো মানুষ ঘুমায়, আমার নবী বলেন শয়তান প্রত্যেকটা মানুষের ঘাড়ের পিছনে 3টা অলসতার গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা অলসতার গিট দেয়। প্রত্যেকটা গিট যখন দেয় তখন সে বলতে থাকে ইয়াদ্রিবু কুল্লা উকদাতিন মাকানাহা আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। প্রত্যেকটা গিট যখন আমাদের মাথার পিছনে যখন শয়তান দেয়, তখন শয়তান প্রত্যেকটা গিট দেওয়ার সময় বলতে থাকে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, লম্বা রাত, অনেক বড় রাত, তোমরা এখন আরো ঘুমাও। রাত কি আছে? শীতময় দিন, রাত কত বড় না? সে আমাদেরকে বলতে থাকে বেটা ঘুমা, ওঠার দরকার নাই, অনেক লম্বা রাত। আমাদের ঘুমাইতে খুব ভালো লাগে, ঠিক কি না? এত শীতের মতো ওঠার কোনো দরকার আছে? এত ঠান্ডা পানি দিয়ে উজু করার কোনো দরকার আছে? আমরাও ঘুমাই। এই যে শয়তান আমাদেরকে বলতেছে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, এই বেটা রাত অনেক লম্বা, এখন ঘুমা। কিন্তু যখন মুমিন বান্দা, আল্লাহর খাস বান্দা, যখন সে উঠে যায়, ফাইন ইস্তাইকাযা ফাযাকারা ইসমাল্লাহ, যখন ব্যক্তিটা উঠে যায় ঘুম থেকে, যখন জাগ্রত হয় যখন ফাযাকারাল্লাহ, যখন আল্লাহ তাআলার নাম নেই, ইন হাল্লাত উকদা, ওই যে শয়তান 3টা গিট দিয়েছিল, 3টা গিটের মধ্যে একটা গিট অটোমেটিক্যালি খুলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে 3টা গিট দিয়েছিল, যখন আমরা উঠে যখন আল্লাহর নাম নেই, দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া পড়ার সাথে সাথেই অটোমেটিক্যালি একটা গিট কি হয়? খুলে যায়। এরপর যখন ব্যক্তিরা ফাইন তাওয়াদ্দু, যখন ওযু করে, ইন হাল্লাত উকদা, আরেকটা গিট অটোমেটিক্যালি খুলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওযু করলে আরেকটা গিট খুলে যায়। এরপর যখন ব্যক্তিটা ফাইন সাল্লা ইন হাল্লাত উকদুহু কুল্লুহা, এরপর যখন ব্যক্তিরা, যখন মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে যখন আযান দেয়, তখন ব্যক্তিরা যখন ওযু করলো, আল্লাহর নাম নিল, এরপর যখন সালাত আদায় করলো, তখন আমার নবী বলেন শয়তান যে 3টা অলসতার গিট দিয়েছে, প্রত্যেকটা গিট অটোমেটিক্যালি খুলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। 3টা গিটই খুলে যায়। তখন ব্যক্তিটা সকাল হয়, ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফসি, তখন ব্যক্তিটার সকাল হয় খুব সুন্দরভাবে, সুন্দর একটা মন নিয়ে। তখন দেখবেন কাজ করতে ভালো লাগে। কাজ করতে কি লাগে? দেখবেন ফজরের নামাজটা পড়ে আপনি বের হন, গাড়ি চালান, অন্য কোনো কাজ করেন, কৃষি কাজ করেন, দেখবেন যে মনটা খুব ফুরফুরা থাকে, বরকত পাওয়া যায়। আর যদি আপনি ফজরের নামাজ না পড়েন, দেখবেন অলস অলস লাগতেছে, কিছুই ভালো লাগে না। রাসূল বলতেছেন যখন ওয়াইল্লা আসবাহা, তখন ব্যক্তিটা খাবিসান নাফসি কাসলান, সে ব্যক্তিরা ঘুম থেকে জাগ্রত হলো না, আল্লাহর নামও নিল না, উযুও করলো না, এরপরে নামাজ আদায় করলো না, তখন 3টা গিট যে শয়তান মাথার পিছনে দিয়েছিল, ওই গিটগুলো আছে না নাই? আছে। তখন ব্যক্তিটার সকাল করে কাসলান, একটা অলসতার মন নিয়ে, কোনো কিছু ভালো লাগে না, কেমন কেমন লাগে, বরকত পাওয়া যায় না, ঠিক কি না? এই কারণে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকায় আমাদেরকে পা দেওয়া যাবে না। জোরে বলে ঠিক কি না? শয়তানের ধোঁকায় আমাদেরকে কি দেওয়া যাবে না? পা দেওয়া যাবে না। অপর হাদিসে যেহেতু কথাটা আসছে শয়তানের কথা, কিছু আপনাদেরকে শুনে আমাদেরকে কি করে শয়তান ধোঁকা দেয়। আমার নবী বলেন শয়তানের আরশ হলো ইন্না ইবলিসা ইয়াদউ আরশাহু আলাল মাই, শয়তানের আরশ হলো পানির উপরে। কিসের উপরে? পানির উপরে শয়তানের আরশ। সেখান থেকে সে নিজে আসনের মধ্যে বসে, সিংহাসনের মধ্যে বসে, সেখান থেকে তার দলবলগুলোকে দুনিয়াতে পাঠায়, যাও মানুষের মধ্যে এখন হাঙ্গামা সৃষ্টি করো, সবাইকে পাঠায়। দিন শেষে তখন লিডারের কাছে, এই যাদেরকে পাঠিয়েছিল সবাই গিয়ে এখন লিডারের কাছে, এখন দুনিয়াতে কার কি করছে না করছে, কারা দিয়ে কোন পাপ কাজ করাইছে, সবগুলোকে তার কাছে বলে। একজন এসে বলে, ও আমার লিডার, ফাআলতু কাযা ওয়া কাযা,
আমি দুনিয়াতে এমন এমন কাজ করেছি, একজনকে ওজনে কম দিতে আমি তাকে বলেছি, একজন আরেকজনের সাথে হাঙ্গামা সৃষ্টি করে দিয়েছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, ওজনে কম দেওয়াইছি, যত ধরনের পাপ আছে আমি তারা দিয়ে করাইছি। তখন লিডার বলে মা সনাআতা শাইআন, না কোনো কিছু তুই করস নাই, এটা কোনো কাজ হইবে না। একজন মাপার মধ্যে তো একটু কম দিছস, একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, ওইটাকে নষ্ট করে দিছস, এটা কোনো কাজ না। তখন আরেকজন এসে বলে শয়তান লিডার আমি একটা কাজ করছি, তেমন কোনো কাজ করতে পারি না, একটা কাজ করছি। শয়তান বলে কি কাজ করছস? তখন সে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকাত বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। ও লিডার আমি একটা কাজ করছি, ওইটা হলো যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যতক্ষণ পর্যন্ত তালাক না দিছে ততক্ষণ পর্যন্ত আমি তাদের পিছনে লেগেছিলাম। তখন শয়তান বলে আরে তুই তো একবারে মহা ভালো একটা কাজ করছিস, এর থেকে ভালো আর কোন কাজ? শয়তান তখন আলিঙ্গন করে, তার সাথে কি করে? বুক মিলায়। এ কারণে প্রিয় ভাইয়েরা, সংসারে ঝামেলা হতে পারে, স্ত্রীর সাথে কথা কাটাকাটি হতে পারে, কিন্তু এটাকে তালাক পর্যন্ত নিয়ে যাওয়া যাবে? তালাক পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। যখন দেখেন, খুব ভালো করে কথাগুলো শুনেন, কাজে লাগবে, যখন দেখেন আপনার স্ত্রীর সাথে কথাবার্তা বনে না, কোনো একটা কিছু নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয়েছে, আপনার এই ঝামেলাটার জন্য তালাক পর্যন্ত না চাই, আল্লাহ তাআলা 3টা সিস্টেম পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। জোরে বলে কয়টা? আরো জোরে বলে কয়টা? ভালো করে শুনেন, এগুলা আপনাদের লাইফে প্র্যাকটিস করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুযুহুন্না ফা'iদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ তাআলা বলেন যখন দেখো, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাম্মদ তানভীর হোসেন তারেক সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলতেছেন 3টা সিস্টেম। কয়টা? একটা হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না, যখন তোমরা দেখবা তোমাদের স্ত্রীদের অবাধ্যতা, যখন তোমরা আশঙ্কা করো তাদের অবাধ্য হওয়ার, যখন তোমরা আশঙ্কা করো, তখন প্রথমত ফা'iদুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ নসিহত করো। ফা'iদুহুন্না, তখন তোমরা কি করবা? ওয়াজ নসিহত করবা, তাদেরকে ওয়াজ নসিহত করে তোমরা শোনাবা, প্রথম স্টেপ। দ্বিতীয় নাম্বার হলো যখন তোমরা দেখো যে না ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না, 2 নাম্বার হলো বিছানা আলাদা করে দাও। কি করবেন? বিছানা আলাদা, একই রুমে থাকবেন, এক জায়গায় আপনি আর এক জায়গায় স্ত্রী। 3 নাম্বার হলো 2 নাম্বার, 2টা পদ্ধতি যদি কাজ না হয়, 3 নাম্বার হলো মৃদু প্রহার করো, একেবারে আস্তে আস্তে, না মারার মতো, যাতে শরীরে কোনো কিনা আসে, আঘাত না আসে। এইটার ব্যাখ্যা করতে মুফাসসিরিন কেরাম হয়রান হয়ে গিয়েছে। মুফাসসিরিন কেরাম বলেছেন না, আল্লাহ তাআলা বলেছেন একবারে মৃদু প্রহার, মানে হলো একটা মেসওয়াক অর্ধ হাত, এই মেসওয়াক দিয়ে যতটুকু আঘাত করা যায়। রাসূল বলেন না, এটাও করা যাবে না, ভালো মানুষরা স্ত্রীকে হাত দেয় না। এই 3টা পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। যদি আপনাদের কথা শুনে যায়, আল্লাহ বলেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তখন আর ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করিও না। বলতেছিলাম ইউসুফ বিন নুন বলে আসলে বিষয়টা আমি বলতে ভুলে গিয়েছি, আমি বলি নাই, শয়তান ভুলিয়ে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলল ক্বালা যালিকা মা কুননা নাবগু, আয়ুষা যেখানে মাছটা জীবিত হয়েছে ওইটাই তো আমাদের দরকার, ওই জায়গাটাই আমরা খুঁজতেছি। মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ বিন নুন সেখানে আবার যাইতে শুরু করলো। যাইতে যাইতে যেখানে সমুদ্রের 2 সমুদ্রের মিলনস্থল, যেখানে মাছটা যেখানে জীবিত হলো, মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ বিন নুন দেখে যেখানে মাছটা জীবিত হয়েছে, মাছটা সুরঙ্গের মতো পথ করে সমুদ্রের ভিতরে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখে একজন লোক বসা, একজন লোক উপর থেকে নিচ পর্যন্ত চাদর দিয়ে আবৃত, সবুজ চাদর,
সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম উত্তর দিলেন, বলেন কে? বলে আমি বনী ইসরাইলের মূসা। বলছে যে বনী ইসরাইলের মূসা এখানে কি করে? বলতেছে আমি আপনার কাছে আসছি। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন আসছেন? মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা লাহু মূসা হাল আতাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খিজির আলাইহিস সালাম যখন বলেন মূসা আপনি আমার কাছে কেন আসছেন? মূসা আলাইহিস সালাম বলে খিজির আপনাকে আল্লাহ তাআলা এমন একটা সত্যের জ্ঞান দান করেছেন, এটা শেখার জন্য আমি আপনার কাছে আসছি। খিজির আলাইহিস সালাম বলেন মূসা আপনি তো রাগী মানুষ, আপনি আমার আচরণ আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। আপনি যে আমার কাছে আসছেন জ্ঞানগুলো শেখার জন্য, আপনি ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবর, আপনি আমার সাথে কখনো ধৈর্য ধরতে পারবেন না, আপনি কি করে জ্ঞান শিখবেন? মূসা আলাইহিস সালাম বলেন আমি পারবো। খিজির আলাইহিস সালাম বলেন পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন আমি পারবো। তখন খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, যদি আমার সাথে থাকতেই হয় আমার একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, কি শর্ত আমাকে বলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। মূসা আলাইহিস সালাম যখন বললেন খিজির আমি আপনার সাথে ধৈর্য ধরতে পারবো, খিজির আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আপনি যদি আমার সাথে থাকতে চান আমি যাই কিছু করব, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি যাই কিছু করবো, আপনার বুঝে ধরুক আর না ধরুক, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মূসা বলেন ঠিক আছে, আপনাকে কোনো প্রশ্ন করবো না, আপনি শুধু আমাকে আপনার সুহবত দেন। খিজির বলেন ঠিক আছে, এখন চলো। উভয়জন এখন চলা শুরু করলো, একবারে নদীর পার দিয়ে চলা শুরু করলো। এখন একটা নৌকায় উঠবে। কিসে উঠবে? নৌকায়। নৌকার মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন। নৌকার মাঝি বলল খিজির হুজুর আপনার কাছ থেকে টাকা নিব না, আপনাকে বিনা টাকায় নদী পার করবো। বললেন ঠিক আছে। এখন উভয়জন নৌকার মধ্যে আরোহণ করলেন। যখন নৌকার মধ্যে আরোহণ করলেন, খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে একটা কোরাল দিয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। কি করলেন? ছিদ্র করলেন। মূসা আলাইহিস সালাম বলেন হাই হাই, এটা কোনো কাজ হইল? উনি বলতেছে উনি আমাদেরকে বিনা টাকায় এই নদী পার করবে, আর আপনি এই নৌকাটাকে কোরাল দিয়ে ছিদ্র করে ফেললেন, ওনার বুঝে আসেন। তখন মূসা আলাইহিস সালাম বলে উঠল ও খিজির আলাইহিস সালাম ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। ও খিজির আলাইহিস সালাম তারা আমাকে বিনা পয়সায় আমাদেরকে নদী পার করবে, আপনি কি করলেন? কোরাল দিয়ে নৌকাটাকে ফাটিয়ে দিলেন। এইটা কোনো আপনি কাজ করলেন? খুব গুরুতর একটা অন্যায় কাজ করছেন। তখন খিজির আলাইহিস সালাম বলো মূসা আমি তো আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তখন মূসা বলে আমাকে মাফ করেন, আমি যে কাজটা করছি আমার ভুলের জন্য আপনি আমাকে ধরবেন না, আপনাকে আর কোনো প্রশ্ন করব না। খিজির বলো ঠিক আছে, এখন আবার সামনে চলো। এখন আবার সামনে চলতেছে। সামনে গিয়ে দেখে একজন বালক মাঠে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম তাকে ধরলেন। ধরার পরে চাকু দিয়ে কোন কোন বর্ণনা আছে পাথর দিয়ে তাকে হত্যা করে ফেললেন। কি করলেন? দিব্যি একটা বালক মাঠে খেলাধুলা করতেছে, খিজির আলাইহিস সালাম ধরলেন। ধরার পর কি করলেন? চাকু দিয়ে তাকে হত্যা করে ফেললেন। আগে তো নৌকা ফাটাইছে, এখন কি করছে? ডাইরেক্টলি হত্যা। বুঝে ধরবে? মূসা আলাইহিস সালাম বলে হাই হাই, খিজির আগে তো নৌকা ফাটাইলেন, এখন তো সরাসরি বালক হত্যা করে ফেলছেন, এটা কোনো কাজ করলেন না। আচ্ছা, এটা কোনো কাজ হইল না। সম্মানিত উপস্থিতি, সময়টাও কম, আমার প্রিয় ভাইও চলে আসছে। আমার প্রিয় ভাই আপনাদেরকে খুব সুন্দর সুললিত কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাবেন, আপনারা শুনবেন। আমার ভাইকে আল্লাহ তাআলা খুব চমৎকার একটা কণ্ঠ দিয়েছেন। ওনার কণ্ঠে নাতে মুস্তাফা শুনলে আমাদের অন্তরটা একবারে জড়িয়ে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের কণ্ঠকে আরো কণ্ঠের মধ্যে আরো দরদ ঢেলে দিক এবং মরণের আগ পর্যন্ত যেন এই নাতে মুস্তাফা আমাদেরকে শোনাতে পারে। আল্লাহ যেন আমার ভাইকে সেই তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।